নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে লক্ষ্মী জবা গাছে সারা বছর কি করে আমরা ফুল পাবো। তো বন্ধুরা, আপনাদের লক্ষ্মী জবা গাছে কি ফুল কম আসছে, কিংবা ডাল লম্বা হয়ে যাচ্ছে কিন্তু গাছ কিন্তু ঝোপালো হচ্ছে না, কিংবা আপনাদের গাছের যে গাছ সবুজ হচ্ছে, পাতা হচ্ছে, কিন্তু ফুল একদমই আসছে না, কিংবা আপনাদের গাছ সঠিকভাবে ঝোপালো করতে পারছেন না, এই রকমভাবে কুড়ি আসছে না, আর ফুলের সংখ্যাও আপনারা খুব বেশি পরিমাণে পাচ্ছেন না, কিংবা আপনাদের কুড়ি একদম কিন্তু ঝরে যাচ্ছে। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। টোটাল পরিচর্যা কিন্তু সারা বছরের কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আমাদের লক্ষ্মী জবা পরিচর্যা দেখাবো। তো বন্ধুরা, গড়াই গার্ডেনের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন, তবেই পুরো টোটাল পরিচর্যা কিন্তু পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের পুনে ভ্যারাইটির, এটা হচ্ছে লক্ষ্মী জবা, এটাও কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি লক্ষ্মী জবা না থাকে তো অবশ্যই আপনারা নার্সারি থেকে গিয়ে নিয়ে আসতে পারেন। খুবই সুন্দর একটি ফুল, আর সারা সারা বছর আমরা কম বেশি কিন্তু ফুল পেতে থাকি। আর এখন আদর্শ সময়, অবশ্যই গাছটা কিন্তু ফুল সানলাইটে রাখবেন, তবেই কিন্তু ফুলটা বেশি করে পাবেন, না তো কিন্তু পাতার সংখ্যা বেশি হবে, ফুল কিন্তু একদমই কিন্তু পাবেন না। তো আমাদের যে আজকে খাবারটা দেখাবো, আর বন্ধুরা, আপনাদের গাছ যদি বড় হয়ে থাকে অবশ্যই রিপোর্টিং করে নেবেন, তবেই কিন্তু সুন্দর ফুল পাবেন। আর গাছ যদি ভীষণ লম্বা লম্বা, অবশ্য এক বছরে যদি গাছ হয়, তাহলে তো আর রিপোর্টিং করার দরকার নেই। তাহলে আমাদের সফট টুইনিং করে নিতে হবে। তাহলে একটা ডাল থেকে দুটো ডাল থেকে তিনটে, যতবার পাঞ্চিং করতে থাকবেন ততবার কিন্তু পাশ থেকে আবার ডাল বেরোবে, বেরিয়ে কিন্তু গাছটা কিন্তু একদম ঝোপালো হবে, যত ডাল তত ফুল। তো এই রকমভাবে আমাদের গাছটাকে তৈরি করতে হবে। তো বন্ধুরা, আমি কিছু ডাল কেটে দিয়েছি, কিছু লম্বা লম্বা আছে, সেগুলো আমার কাটতে হবে। তো অবশ্যই আপনাদের বাগানে যদি থাকে অবশ্যই এই রকমভাবে পরিচর্যা করবেন, আর কাটাই ছাঁটাই করলে তবেই কিন্তু আমরা ফুলের সংখ্যা আমরা বেশি পাবো। তো তার জন্য আমি যে আজকে খাবার দেখাবো সেই খাবারটা অবশ্যই সঠিকভাবে দিতে হবে। তো বন্ধুরা, এটা আমার 1 বছরের গাছ, তো আমি আজকে এটা রিপোর্টিং করব না। এটা আমি কাটাই ছাঁটাই করে নিয়েছি, সফট টুইনিং এরমভাবে আপনারা করে নিতে পারেন। দেখুন, আমার গাছে কিন্তু কাটার পর নতুন নতুন পাতা, নতুন নতুন ফুল আমার কিন্তু আসতে শুরু হয়ে গেছে। তো অবশ্যই মাসে 2বার সরিষার খোল দেবেন, তাহলেই কিন্তু গাছ খুবই ভালো থাকবে। আর না যদি থাকে আপনাদের বাগানে, অবশ্যই নার্সারি থেকে নিয়ে আসবেন। তার মাটিটা কিন্তু আমি আজকেই বলে দেবো। তো মাটিটা তার জন্য হবে 40% মাটি, গোবর কিংবা ভার্মিকম্পোস্ট, গোবর সার কিংবা ভার্মিকম্পোস্ট 40 ভাগ, আর 20 ভাগ দেবেন বালি। তো বন্ধুরা, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো আপনার যে ওয়েস্ট বেঙ্গলে যদি হন, জানেন তো কীরমভাবে গরম পড়ে। যদি প্রচুর গরম পড়ে তো অবশ্যই তার জন্য বালিটা 20 ভাগ না দিয়ে ওটা 10 ভাগ দিয়ে কোকোপিট কিন্তু 10 ভাগ দিয়ে দিতে পারেন, তাহলেই কিন্তু গাছটা খুবই সুন্দর হবে। আর একটু মাঝে মাঝে জল দিতে, এক আধ দিন না, ধরুন খুব গরম পড়লে কি 2বার জল দিতে হয়, তাহলে 1বার জল দিলেও মাঝে মাঝে কিন্তু চলে যাবে, গাছ ঝিমিয়ে যাবে না। আর গাছের হলুদ যে পাতাগুলো, সেগুলো সব সময় গাছ থেকে রিমুভ করে দিতে হবে। আর আমরা শীতের গাছ দেখতে দেখতে গরমের গাছ কিন্তু আমাদের জবা ফুল গাছগুলো কিন্তু খেয়াল দেওয়া হয়নি, তার জন্যই কিন্তু আমাদের গাছের গোড়ায় এই রকমভাবে গাছপালা সব হয়ে আছে। সেগুলো গাছপালা আমি তুলে দিয়েছি, কিন্তু পাতাগুলো সেগুলো তুলতে হবে। তো বন্ধুরা, দেখুন, আপনারা কি বুঝতে পারছেন, গুড়ি গুড়ি এক ধরনের পিঁপড়ের মতন এক ধরনের হয়েছে। তো সেগুলো থাকলে তো আমাদের গাছের শিকড় নষ্ট করে দেবে, তো সেগুলোর আমাদের আজকে ট্রিটমেন্ট করতে হবে। তো আপনারা বুঝতে পারছেন কি না বুঝতে পারছি না, তার জন্য আমাদের খাবার দিতে হবে। সারা বছর আমরা বেশি করে ফুল পেতে গেলে অবশ্যই মাটিটা আমরা তুলে নেব। আর অবশ্যই যেটা বললাম, সরিষার খোল পাতলা করে একদম মাসে 2বার অবশ্যই দেবেন। আর আমি যে খাবারটা দেখাচ্ছি ওইটাও ওরমভাবে দিতে হবে। তো এই পোকামাকড়গুলো হচ্ছে, তার জন্য আমরা ঘরোয়া এই হলুদ গুঁড়ো কিন্তু পোকামাকড় হয় না, পিঁপড়ে হয় না। আমরা 1 চামচ 10 ইঞ্চি টবের জন্য আমরা দিয়ে দিলাম।
আপনাদের প্লাস্টিক টব থাক কিংবা মাটির টব থাক, দুটোতেই কিন্তু এরমভাবে ব্যবহার করবেন। তো প্লাস্টিকের টবেও কোনো সমস্যা নেই, জলটা কিন্তু হিসাবে দেবেন, তাহলেই গাছ কিন্তু খুবই সুন্দর হবে। তো বন্ধুরা, আমি আজকে খাবারটা যেটা দেখালাম, আমি দিচ্ছি আজকে গোবর সার 1 মুঠো, হিউমিক অ্যাসিড আমারটা দানা, তো আমি হাফ চামচ দিলাম, সরিষার খোল 1 চামচ দিলাম, ডিএপি সার হাফ চামচ দিলাম, শিম কুচি দিলাম 1 চামচ, হাড়গুলো দিলাম 1 চামচ। তো আমাদের এই খাবারটা দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু গাছ খুবই সুন্দর হবে। তো ডিএপি সারটা মাসে 1 বার দেবেন। আমি যে খাবারগুলো দেখাচ্ছি 10 দিন বাদ বাদ দেবেন, কিন্তু ডিএপি সারটা মাসে 1 বার দেবেন, তাহলেই কিন্তু। আর হিউমিক অ্যাসিডটা মাসে 2 বার দিতে পারেন, তাহলেই কিন্তু গাছ খুবই ভালো থাকবে। আমি গোবর সার দিলাম, আপনি কিন্তু ভার্মি কম্পোস্ট কিংবা পাতা পচা সারও দিতে পারেন, তবে 10 দিনে 1 বার দিতে হবে, তাহলেই কিন্তু গাছ খুবই ভালো থাকবে। আর 10 দিনের পরের বার যে খাবারটা দেবেন তাতে কিন্তু লাল পটাশ অবশ্যই দিয়ে দেবেন। লাল পটাশ কিংবা 0050 গোড়ায় দিতে পারেন, পাতাতে দিতে পারেন, খুবই কিন্তু কার্যকরী ফুল আসা। তো ফুল এখন আসছে না, 1261 দেবেন, তাহলেই কিন্তু গাছ ফুল আসতে বাধ্য। আর সকালে করে কিন্তু একটু জলের স্প্রে করবেন, আর অবশ্যই গাছটা রোদে রাখতে হবে, না তো কিন্তু ফুলের সংখ্যা আমরা বেশি পাবো না, আমরা পাতায় কিন্তু আমরা বেশি পাবো। তার কারণ এখন আমাদের গাছের আদর্শ সময়, তো অবশ্যই গাছটা রোদে রাখতে হবে, তবেই কিন্তু আমরা ফুলের সংখ্যা আমরা বেশি পরিমাণে আমরা পাবো। আর হিউমিক অ্যাসিড যদি আপনাদের যদি লিকুইড থাকে, সেটাও কিন্তু আপনারা মাসে 2 বার দেবেন। আর ডাস্ট যদি থাকে সেটাও মাসে 2 বার দেবেন, এর থেকে কিন্তু বেশি দেবেন না, তার কারণ উপকারের থেকে অপকার না তো হয়ে যাবে গাছের জন্য। তো আমি এবার জল দিয়ে দেবো, জল এবারে দিয়ে দেবো একদম পুরো টোটাল ভর্তি করে জল দিয়ে দেবো, যাতে আমরা দেখে নিতে পারি প্রথম শুরুতে যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক আছে কিনা। দেখুন বন্ধুরা, জল দিতে না দিতে কিন্তু বেরিয়ে যাচ্ছে, এই রকম কিন্তু মাটিটা দরকার, তাহলেই কিন্তু গাছটা খুবই সুন্দর হবে। তো আপনাদের কাছে ঘরোয়া যদি থাকে কীটনাশক সেটা ব্যবহার করবেন, না তো নিম অয়েল বন্ধুরা, নিম অয়েল কিংবা কাকা, নিম অয়েলটা হাফ চামচ 1 লিটারে 5 দিন বাদ বাদ স্প্রে করবেন। আর কাকা যদি থাকে 1 ml 1 লিটার জলে 10 দিন বাদ বাদ স্প্রে করবেন, অবশ্যই সকাল কিংবা বিকেলে, তাহলেই কিন্তু গাছটা এরম চকচকে ঝকঝকে থাকবে, গাছ কিন্তু খুবই সুন্দর হবে। আর আর মাসে 2 বার একসম সল্ট হাফ চামচ 1 লিটার জলে গুলে গোড়ায় দেবেন আর পাতাতে দেবেন, তাহলে পাতাগুলো কিন্তু এরকম সবুজ চকচকে থাকবে। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের কোনো কাজে লাগে, তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, আর অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন। টাটা, ভালো থাকবেন, টাটা।